আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটা হলো হাওড়া গাছ। আমাদের এলাকায় বলে হাওড়া গাছ। এটা এমন একটি গাছ যে গাছ আপনার এতদিন তো বলছিলাম গাছের উপকারের কথা, আজকে বলবো গাছের ক্ষতির একটা দিক। যে এই গাছটি হলো হাওড়া গাছ। আমাদের এলাকায় হাওড়া গাছ বলে চিনে। আপনাদের এলাকায় কি বলে এটা কমেন্টে জানাবেন। হাওড়া গাছ, এই হাওড়া গাছটা এমন একটি গাছ, এটার কিছু বিপরীত দিক আছে। যে বিপরীত দিকের কথা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা সকলেই দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কবিরাজ বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমাদের এলাকায় এটা হাওড়া গাছ বলে চিনে। আপনাদের এলাকায় কি বলে এটা কমেন্টে জানাবেন। আর এটার এখন কিছু আলামত নিয়ে আমি কিছু কথা বলতে চাই। হাওড়া গাছ এমন একটি গাছ যেটা মানুষ জিন গাছ বলে চেনে। জিন গাছ, এই হাওড়া গাছ এটা খুব ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে আর খুব ঝোপালো থাকে গাছটা। তো এই গাছে যদি আপনি মাগরিবের নামাজের পরে বা আসরের পরে মাগরিবের আগ দিয়া এই গাছের তলদা যাতায়াত করেন, তাইলে আপনাদেরকে আলগা আসরের সম্ভাবনা রয়েছে। এটা হলো এটার ক্ষতির দিক। এই গাছের তল দিয়ে যাইলে, নিচ দিয়ে গেলে, তাহলে আপনার আর আলগা সমস্যা, জিন ভূত, বিভিন্ন দেবদানব আপনাদেরকে আক্রমণ করার সম্ভাবনা কিছু থাকে। এই জন্য আপনারা এই গাছটা থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। তো এই গাছটা এতদিন যে বলছেন যে গাছের উপকার নিয়ে বলেন, উপকার নিয়ে বলছি। এখন এই গাছের ক্ষতির দিকটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? আবার যদি কেউ বইপা এই গাছের নিচে গেলে, তাহলে এই হাওড়া গাছ কিছু করা পাতা আপনি নিয়ে যদি আবার করতে পারেন, রস করে খাওয়াইতে পারেন, তাইলে আবার ওইটা থেকে মুক্তি লাভ করবে এবং বইভীতি কেটে যাবে। অনেক বাচ্চারা আছে বইপা, তো এই হাওড়া গাছের পাতা দিয়ে আপনি কসলায়া হাফ চামচ পানি যদি খাওয়াই দেন, রস খাওয়াই দেন, তাইলে মনে করেন যে এই হাওড়া গাছ আপনার অনেক উপকারে আসবে। তো যাবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ভিডিওতে ছিলাম, আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান, এই বলে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।